কি অসুর ভাব আছে? মা দুর্গা মহিষাসুরের মুখে শুধু শুল বিদ্ধ করেননি, অসুর মানে একটা প্রতীক। যারা অসুরের মতো আচরণ করবে মা দুর্গা প্রত্যেকের বুকের মাঝে ত্রিশূল বিদ্ধ করবে। ত্রিশূল মানে তিনটা শুল। ত্রিশূল শব্দের অর্থ কি? তিন শুল। শুল মানে যাতনা, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তিনটা দুঃখের প্রতীক ত্রিশূল। সত্য রজ তম তিনটা গুণের প্রতীক ত্রিশূল। এই জন্য রাত 12টার আগে মাকে শয়নে দিতে হয়, ভোরবেলা মাকে জাগিয়ে আরতি করতে হয়, সঠিক সময়ে পুজো করে বিশ্রাম দিতে হয়। নিয়ম আছে, পুজোর বিধান রয়েছে। সারা রাত ব্যাপী ডিজে চললো কানের কাছে, তাতে কি মা সন্তুষ্ট? আমার তো মনে হয় কোন মূর্তিতে মা দুর্গা নাই। এটা আমি চ্যালেঞ্জ করছি, নাই। নাই মা কি করে থাকবে? পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। বিবেকানন্দ বললেন, মাটির প্রতিমায় চিন্ময়ী মা যেদিন দর্শন করতে পারবো, ওই মৃন্ময়ীর মাঝে চিন্ময়ীর যেদিন জাগরণ হবে, সেদিন বুঝবে তোমার পূজা সার্থক বলে গণ্য। আমরা কি কখনো ওই মৃন্ময়ীতে চিন্ময়ী দর্শন করতে পারি? আজকাল পূজার মণ্ডপে প্রণামটাও ডিজিটাল প্রণাম। কেউ আর হাঁটু গেড়ে প্রণাম নয়, এইভাবে যাচ্ছে আর এমন করছে, এটা প্রণাম নয়। এই মা, তোকে দেখে নেব। মাও বলছে আমিও দেখে নেব, আছে আমার হাতে। তারপর দেখবে দশমী মানে কি? বিজয়া দশমী, দুটো উৎসব। একটা রামচন্দ্রের বিজয়, এটা আনন্দ উৎসব, আর একটা হলো মা বিদায় নেবে। আচ্ছা বাবু, তোমরা যে বাবার বাড়ি যাও, বাবার বাড়ি থেকে আসার সময় তোমাদের মন খারাপ হয় কি হয় না? নয়নে জল আসে কি না? যাদের বাবার বাড়ি কাছাকাছি ওদের হয়তো এই ফিলটা হয় না, দুদিন পরে পরেই যেতে পারছে। আমার মাকে দেখেছি, যে বৃদ্ধ হয়ে গেছে, এখনো বাবার বাড়ি থেকে আসার সময় ডুকরে ডুকরে কাঁদে। এমন কাঁদছো কেন? বলছে তুই এটা বুঝবে না, শিকড় এখানে, জন্ম মাটি এখানে, এই জায়গার মাঠ ঘাট কলমি লতা নৌকা হাওর বাওর সকল কিছুর সঙ্গে নারীর একটা সম্পর্ক আছে, মাটির সঙ্গে নারীর একটা টান আছে। আচ্ছা, বাবার বাড়ি থেকে মেয়ে যখন যায়, এটা আনন্দের না দুঃখের? মাকে বিদায় সন্তান দেয়, এটা আনন্দের না দুঃখের? তাহলে রং মেকে এই যে বলো দুর্গা মাই কি নাচতেছে, ওরা সন্তান না কুলাঙ্গার সন্তান? বিদায় সুখের কি করে হয়? প্রকৃত সন্তান যে মাকে বিদায় দেবে, তার তো নয়নের জলে বক্ষ ভেসে যাবে। সে তো মদ খেয়ে মাতলামি করে রং মেকে নাচতে পারবে না কখনো। ভাবুন তো, অনুভব করুন তো, কে বুঝাবে এগুলো? একটাই কারণ, ওই ভাগবত অভাব সমাজে, ভাগবতের তত্ত্ব সমাজে অভাব। পুজোতে যদি প্রত্যেক বছর 5 দিনে অন্তত 2 ঘন্টা করে মা দুর্গার উপর আলোচনা হতো, মানুষের একটু হলেও বোধোদয় হতো, মানুষ একটা পাপ করতে গেলেও ভেতরে ধাক্কা লাগতো, একটু অনুভব করত যে না, এটা উচিত নয় করা, এভাবে মায়ের পূজা করা উচিত নয়, কিভাবে পূজা করা উচিত একটু উপলব্ধি করত। আজকাল এগুলোর বড় অভাব সমাজে। দুটো উৎসব, রামচন্দ্রের বিজয় উৎসব, এই জন্য আমরা আনন্দে আমরা বিজয় উৎসব পালন করছি। কিন্তু মায়ের বিদায়ের ক্ষেত্রে আনন্দ নয়, মায়ের বিদায়ের ক্ষেত্রে দুঃখ। মা চলে যাচ্ছেন, সন্তানের জন্য এটা বেদনাদায়ক। এই মা বিসর্জন দেয়া হচ্ছে। মনে রাখবে, মন্ত্রের মাধ্যমে পুরোহিত ঠাকুর তিনি আগেই মাকে বিদায় দিয়েছেন। আমরা এখন এই কাঠামোটা জলের মাঝে বিসর্জন দিচ্ছি। বিসর্জন শব্দের অর্থ বিশেষ ভাবে অর্জন। বিসর্জন শব্দের অর্থ কি? বিশেষ ভাবে অর্জন। এই 5 দিন পূজা করে কি অর্জন করলে? এই প্রশ্ন করতে হবে বিবেককে। ষষ্ঠীতে ভূদন, এটা একটা তত্ত্ব আছে। সনাতনীরা যা কিছু করে তত্ত্ব মাধ্যমে। আমি 1 মাস যদি পাঠ করতে পারতাম এই জায়গায় ধারাবাহিক ভাবে, এক একদিন এক একটা সাফটার নিয়ে, তাহলে বুঝতে পারতেন সনাতন মানে কত উচ্চাঙ্গের দর্শন। ষষ্ঠীতে বুধন, বুধন মানে জাগরণ আগমন। এখানে বুধন মানে জন্মের প্রতীক। পৃথিবীতে জন্ম যেমন আছে, মৃত্যু আছে। পৃথিবীতে আগমন যেমন আছে, বিদায় আছে কি নেই?
এই জন্য আগমনে আমরা আনন্দ করছি আর বিদায়ে আমাদের দুঃখ হয়। এটা প্রতীক। 5টা উপাদান দ্বারা দেহ তৈরি, তন্মধ্যে একটা হলো জল। জলের মাঝে আবার মিশে যায়। সনাতনীরা 3 প্রক্রিয়ায় দেহ রাখতে পারে: অগ্নিতে সৎকার, সমাধি মাটির মাঝে, আর জলের মাঝে বিসর্জন। এই 3টির মাধ্যমে সনাতনীরা দেহকে রাখতে পারে। তার মধ্যে শ্রেষ্ঠ অগ্নিতে আহুতি দেওয়া। অগ্নিতে আহুতি দেওয়া সর্বশ্রেষ্ঠ। একদিন আপনাদেরকে বাকি 3 দিনের মাঝে ব্যাখ্যা করে জানাবো কেন সনাতনীরা অগ্নিতে দেহটাকে আহুতি দেয়, কেবল এটার উপরেই জানাবো। এই যে আমি মাকে, অর্থাৎ এই কাঠামোটাকে, এখানে আর মা নেই, এটা একটা কাঠামো, এটাতে আমি জলের মাঝে বিসর্জন দিয়ে ওই মা, আমার গর্ভধারিণী মায়ের মাঝে এসে স্থাপন করলাম, বিশেষভাবে অর্জন করলাম এই অনুভূতিটা যে আমার এই মা আর ওই মায়ের মাঝে কোনো পার্থক্য নাই। ঘরের মাকে আমি খেতে দেই না, আর মাটির মাকে 10,000 টাকা দামের কাপড় দিলাম, কিচ্ছু লাভ নেই। পুজো করে কিছু লাভ নেই। লক্ষ লক্ষ টাকা করে দুর্গা পূজা করছি, যদি নিজের গর্ভধারিণী মায়ের প্রতি শ্রদ্ধা থাকে না, সম্মান থাকে না, এটি দুঃখজনক। এই জন্য ভগবান বললেন, শোনো, মাৎসর্য বশত হয়ে অর্জুন, এই যে উপদেশ আমি দিচ্ছি জগৎকে, যারা এই উপদেশ পালন করে না, তাদের সমস্ত জ্ঞান থেকে ওরা বঞ্চিত বলে মনে করবে, ওরা বিমূঢ়, ওরা মূর্খ, ওরা পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট। গীতার 3য় অধ্যায় কর্মযোগের 32 নং শ্লোকে ভগবান বললেন, the all power supreme being Krishna said, Srimad Bhagavad Gita 3 chapter 32 verse, but those who out of the enemy disregard this teaching and do not follow them regularly are to be considered bereft of all knowledge, befooled and ruined in their endeavors for perfection. যারা এই উপদেশ আমার পালন করবে না, এই জ্ঞান যারা গ্রহণ করবে না, ওরা মূর্খ। ভগবান বলছেন ওরা বিমূঢ়, ওরা পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট। তাই পূজা করেন সাত্বিকভাবে, শ্রদ্ধার সঙ্গে পূজা করেন মাকে আনন্দ বিধানের জন্য। পুজো করে যেন কখনো অপরাধ জীবনে লাভ না হয়, পাপ যেন ভারী না হয়, পাপের পাল্লাটা যেন আমরা ভারী না করি। মা দুর্গা, মা কালী সহজে কৃপা করেন, সহজে হরণ করে নিয়ে যান। অত্যন্ত সতর্ক থাকবেন। এই উগ্র রূপ নিম্ন গতি প্রাপ্ত করে, আবার এই উগ্র রূপকে যে শান্ত করতে পারে তার ঊর্ধ্ব গতি প্রাপ্ত হয়। তাই রামপ্রসাদ বলেছিলেন, ভয়ঙ্করী রূপ ধরে তুই দারাস নেমা এলু কেশি, তুই যে আমার শ্যামা মাগো, মাতৃরূপে ভালোবাসি। ভয় লাগে তোর এই রূপ দেখে, সদা যেন থাকিস রণে, মুন্ডু মালা ফেলে হাতে নিয়ে আয়না শ্যামের বাসি। ওই উগ্র রূপকে শান্ত সৌম্য রূপে গ্রহণ করেছিলেন বলে রামপ্রসাদের বেড়া মা কালী তার মেয়ের রূপ ধারণ করে বেঁধে দিয়ে গিয়েছিলেন। দক্ষিণেশ্বরী কালী মন্দিরে দেখবে মায়ের মুখটা দক্ষিণ দিকে, দক্ষিণ দিকটা তো জমের দুয়ার, দক্ষিণ দিকে তো থাকে না দেবী। রামপ্রসাদ গান গেয়ে যাচ্ছেন, মা দক্ষিণ দিকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ভক্তের প্রেম মাখা, মধু মাখা, ভক্তি মাখা গানে, কীর্তনে, আহ্বানে, প্রার্থনায় মা উত্তর থেকে দক্ষিণমুখী হয়ে গেছেন। এই জন্য দক্ষিণেশ্বরী কালী, সেই দক্ষিণেশ্বরী মা কালীর মুখের মাঝে নিজ হাতে রামকৃষ্ণ পরমহংসদেব সন্দেশ খাইয়ে দিয়েছিলেন। অর্ধেক লেগেছিল জিহ্বায় এবং দাঁতে। হাজার হাজার লোক এসে সকালবেলা দেখেছিল এই দৃশ্য। আমরা সেই মাকে কোন ভাবে পূজা করছি গো? হ্যাঁ, আমরা সেই মাকে কোন ভাবে আমরা পূজা করছি? আজকাল সব ক্ষেত্রে তামসিকতা, সব ক্ষেত্রে রাজসিকতা, এই দিকটা একটু গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমি কি আমার গর্ভধারিণী মায়ের সামনে এইভাবে ডিজে চালিয়ে নাচতে পারবো? বলুন। তাহলে যিনি জগৎ জননী, জগতের মা, তার সামনে কি করে নাচছি? তার মানে যারা নাচছে ওরা কি আদৌ এই চেতনা লাভ করেছে মা ওই জায়গায় আছেন? আমার তো মনে হয় ওদের এই চেতনা নাই, থাকলে তো এই কার্য করতো না। মা যদি সত্যি এখানে থাকেন তাহলে তুই নাচিস কি করে রে? মদ খেয়ে মাতলামি করিস কি করে রে? পালাইবার পথ নাই, জম আছে পিছে, সব লেখা হচ্ছে ওই জায়গায়। এই যৌবন চিরকাল থাকবে না গো।
এই শক্তি চিরকাল থাকবে না। অগ পূর্ণিমা তো থাকবে না রে মনুরে, আসবে অমাবস্যা পূর্ণিমা তো থাকবে না রে মনরে, আসবে অমাবস্যা। চিরকাল শরীরের পূর্ণিমা থাকবে না। থাকবে পূর্ণিমা মানে কি? আলো, যৌবন আলো থাকবে চিরকাল। আমরা যে যৌবনের উদ্দাল তরঙ্গে এই অপরাধগুলো করছি, শাস্ত্র ব্যতিরেকে আমরা যে পাপ কার্যগুলো করেছি, একদিন না একদিন দেহ যখন বিকল হয়ে যাবে, পাপের কারণে কঠিন ব্যাধি হবে শরীরে, তখন আমাদের হুঁশ হবে, কিন্তু কিছু করার থাকবে না সেদিন। সংসারে মজিলে রে মন গৌরাঙ্গ ভুলিলে, না শুনিলে সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খুয়াইলে রে মন খাইলে আপন মাথা। সাধুর কথা যে মানে না, ওরা নিজের মাথা চিবিয়ে খায়। সাধুদের কোনো স্বার্থ নাই, ওরা আজকে এবাড়ি কালকে অবাড়ি ঘুরে বেড়ায়, ওদের স্বার্থে না। ওরা জীবন যৌবন শরীরের ব্যাগ পর্যন্ত বিসর্জন দেয় সমাজের জন্য। কাজে ওদেরকে কথা বলতে গেলে বুঝে কথা বলতে হবে। ওরা সতত ভগবানের সঙ্গে কানেক্ট থাকে নামের মাধ্যমে, সাধনার মাধ্যমে। কাজে সাধুর সঙ্গে ব্যবহারে কোমলতা, শান্ত সৌম্য ভাব আসতে হবে, নইলে হবে না। পূর্ণিমা তো থাকবে না রে মনরে, আসবে অমাবস্যা পূর্ণিমা তো থাকবে না রে মনরে, আসবে অমাবস্যা। চিরকিন্ত থাকবে না রে এ রঙের ভালোবাসা রে চিরদিন তো থাকবে না রে রঙের ভালোবাসা রে মনরে কৃষ্ণ নামেতে দাউনে চিরদিন তো থাকবে না রে রঙের ভালোবাসা রে কৃষ্ণ নামেতে দৌড়েশ। ও ছাড়রে সংসারের আশা কৃষ্ণ নামেতে দাউনে ছাড়রে সংসারের আশা
তুমি কোন কামিনী আর কাঞ্চন পাইয়া। কামিনী মানে কি? নারী। কামিনী, মিন শব্দের অর্থ বুঝেন? মাছ। মাছ যেমন এরকম চঞ্চুটাকে উপরে তুলে খাবি খায়, কামিনীও পুরুষের শরীরের সম্পদকে এমন করে চুষে নেয়। তুমি কোন কামিনী আর কাঞ্চন পাইয়া। কাঞ্চন মানে সম্পদ। পৃথিবীতে মানুষ লজ্জা নিবারণের কাপড় নিয়ে আসে না, এসেছে গো মা? পৃথিবী থেকে কিচ্ছু নিয়েও যাবে না, যা পেয়েছে এই জায়গা থেকে সকল কিছু ওই জায়গায় রেখে আবার তাকে ফিরে যেতে হবে না ফেরার দেশে। অথচ মানুষ এই দুদিনের সংসার হাটে কেনা বেচা করতে এসে আমার 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 করে দিন কাটাচ্ছে, অহংকারে মত্ত হইয়া আমিত্বের আহাজারি করছে। মহাজন মনশিক্ষায় বললেন, কোন কামিনী আর কাঞ্চন পাইয়া। এমন কোন কামিনী পেলে যার কুলে আরামে ঘুমিয়ে যা কথা দিয়ে এলে প্রকৃত যে আপনার জন তাকে ভুলে গেলে। যে সম্পদ নিয়ে বাহাদুরি করছো এগুলো তোমার ছিল না, এই সংসার আগেও ছিল, এই সংসার পরেও থাকবে। তুমি আসার আগে সংসার ছিল কিনা? তুমি চলে যাওয়ার পর সংসার থাকবে কিনা? তুমি কেবল দুদিনের জন্য বেড়াতে এসে নিজের দাবি করছো, এটাই তোমার মূর্খতা, এটাই তোমার দুঃখ। সংসার ছিল, আছে, থাকবে, থাকবো না কেবল আমি আর আপনি। রাবণের অহংকারের কারণে বিনাশ হলো রে মা। স্বর্গ মর্ত পাতাল জয়ী দশমুণ্ড যার, সেই লঙ্কেশ্বরেরও পতন হলো কেবল করেছিল অহংকার। আমরা মিছে বড়াই করি ভবে দুদিনের সংসার। যারা বলে আমার গোষ্ঠীতে ভাইয়ের সংখ্যা বেশি, লাঠির জোর বেশি, এই জমি দখল করা আমাদের ব্যাপার না। তোমার গোষ্ঠীতে ভাইয়ের সংখ্যা দুর্যোধন থেকেও বেশি নাকি? হ্যাঁ, আছে নাকি? পাকুল্লা কিংবা এই টাঙ্গাইল জেলায় কারো গোষ্ঠীতে 100 ভাই? কোন লাঠি তো ভরসা দিতে পারলো না দুর্যোধনকে। গোবিন্দ শান্তির প্রস্তাব নিয়ে বললেন, দুর্যোধন কুরুক্ষেত্রে রক্তের গঙ্গা বইবে, যুদ্ধ থেকে সরে আসো, পাণ্ডবদের রাজত্ব ফিরিয়ে দাও। দুর্যোধন মানল না। পাঞ্চাল কুমারীর চরণ স্পর্শ করে ক্ষমা চেয়ে নাও দুর্যোধন, তাতেও যুদ্ধটা বন্ধ হয়ে যাবে। এই যে যুদ্ধ চলছে ভারত পাকিস্তান, এই যুদ্ধ কারো কাম্য নয়। পারমাণবিক বোমা চালার জন্য পরিকল্পনা চলছে। পারমাণবিক বোমা সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা আছে জানি না। যদি পারমাণবিক বোমা ছাড়ার পরিবেশ হয়, শুধু ভারত নয়, এশিয়া মহাদেশের বিজ্ঞানের গবেষণায় দেখা গিয়েছে এশিয়া মহাদেশে 30 কোটি মানুষের মৃত্যু হবে যদি পারমাণবিক বোমা ছাড়া হয়। দুই দেশেই পারমাণবিক বোমা আছে। এই জাপানে পারমাণবিক বোমা ছাড়া হলো, দুটো শহরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আজও সেই শহরের বাতাসগুলো দূষিত, সেখানে হাবাগোবা সন্তানের জন্ম হয়। যারা ভারতের বিমান হামলায় পাকিস্তানের লোক মরেছে বলে আনন্দ করছেন, বা পাকিস্তানের বিমান হামলায় ভারতের লোক মরেছে বলে আনন্দ করছেন, কোনটাই কাম্য নয়। যুদ্ধের পক্ষে থাকা উচিত না, শান্তির পক্ষে থাকা আমাদের উচিত।